যাক, একটা সুখবর যে ২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী। এটা মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত সুখবর। তারা আস্তে, আস্তে অন্যান্য দেশ থেকে যত গুটায় যাবে ততই মধ্যপ্রাচ্যে শান্তি আসবে। এখানে সেই ঘোষণার আগে ইরাকের প্রধানমন্ত্রীকে ডেকে আনা হয় ওয়াশিংটনে। আলোচনার মধ্য দিয়ে তারপরে ঘোষণা করা হয়। এমন একটা ভাব যে যেহেতু আম ইরাকের সঙ্গে আমেরিকার খুব ভালো সম্পর্ক, সুতরাং এখন আর দরকার নেই। আসলে এটা যদি বিশ্লেষণ করা যায়, এটা হচ্ছে আস্তে, আস্তে অ্যা মধ্যপ্রাচ্যে আমেরিকার দিন ফুরায় আসছে। কারণ এই যে ইরাকে যেই ২-২.৫ হাজার মার্কিন সৈন্য আছে, তাদের কোনো নিরাপত্তা নেই। আস্তে, আস্তে যেভাবে ইরানের প্রভাব বাড়ছে এবং ইরাকেও আয়াতুল্লাহ আলী খোমেনির যে সমর্থক, তার যেই জানা যায় যে ঢল নেমেছে, তাতে আমেরিকা শঙ্কিত হয়ে পড়েছে। বিভিন্ন আমেরিকার অবস্থানে ইরাকে, ইরাকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আছে, তারা ইরান সমর্থিত। সেই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে অবস্থিত আমেরিকার ঘাঁটিগুলোকে স্বস্তি দিচ্ছে না। বারংবার হামলা চালাচ্ছে। তো এখন দিন যত যাচ্ছে ততই পরিস্থিতি নাজুক হচ্ছে। এই অবস্থায় খুব কৌশলে আ ডোনাল্ড ট্রাম্প আমেরিকান বাহিনীকে সরায় আনতেছে। কারণ হামলা যখন জোরদার হবে, আমেরিকান সৈন্য যখন মারা যেতে থাকবে, তার প্রতিক্রিয়া হবে দেশে। সুতরাং বিপদ ঘনায় আসতেছে, সেই কারণে বুঝতে পেরে গোটায় নিয়ে আসতেছে। যেমন আফগানিস্তানে আমেরিকান বাহিনী সরে আসছে। সেটা বাধ্য হয়ে। এমন না যে তারা তাদের অপারেশন শেষ হয়ে গেছে, জয় শেষ হয়ে গেছে, আর কোনো কাজ নেই, বিষয়টা তা না। যাক, সেই লজ্জাটা ঢাকার জন্য তারা আ ইরাকের যে প্রধানমন্ত্রী আলী আল জাইদির সঙ্গে বৈঠক করছে ডোনাল্ড ট্রাম্প। সেখানে ডোনাল্ড ট্রাম্প বলতেছে, "আমাদের মনে হয় সেখানে আর সামরিক উপস্থিতির প্রয়োজন নেই।" একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর সঙ্গে ইরাকের ক্রমবর্ধমান সম্পর্কের কথা উল্লেখ করেন। অনুবাদকের মাধ্যমে কথা বলার সময় ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদি জানান, আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে মার্কিন বাহিনী সম্পূর্ণ চলে যাবে, তবে মার্কিন কোম্পানিগুলো ইরাকের ভেতরেই থাকবে। মানে একটা সান্ত্বনা আরকি, যে কি ইরা এম ই মানে আমেরিকান কোম্পানিগুলো থাকবে, তারা তেল উত্তোলন করবে। যেহেতু একটা দীর্ঘমেয়াদী কন্ট্রাক্ট আছে। এদিকে পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, আ আইএসআইএল এর বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করার লক্ষ্যে ইরাকের সঙ্গে ২০২৪ সালে হওয়া একটা চুক্তিকে তারা পুনঃনিশ্চিত করেছে। এই চুক্তি সম্পাদনের সময় পর্যন্ত ইরাকে প্রায় ২,৫০০ মার্কিন সৈন্য মোতায়েন ছিল। সম্প্রতি যে ইরানের সঙ্গে যে যুদ্ধ ইসরায়েলের, সেখানে আ ইরান দৃষ্টি দিয়েছে যে ইরাকে যে মার্কিন ঘাঁটিগুলো আছে এবং মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো আছে, সেখানে হামলা চালানো হবে। এখন সমস্যা হচ্ছে ইরাকের ভেতরেই অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী আছে যারা ইরানকে সরাসরি সমর্থন করে। তো এই অবস্থায় ইরাকে আমেরিকান ঘাঁটি আ নিরাপদ না। হয়তো সেই বিবেচনা থেকেই তারা সরায় নিয়ে আসতেছে। এইটা মধ্য দিয়ে হয়তো সূচনা হইলেও আস্তে, আস্তে অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও একই পরিস্থিতি হবে। মানে মধ্যপ্রাচ্যে আ আমেরিকান ঘাঁটি, আমেরিকান সৈন্য অবস্থান আর নিরাপদ না, এটা মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবেই টের পাচ্ছে।